জন্মিলে তুমি কুরাইশ কুলে, পালিত হালিমার কোলে। তরান ছাগল বন জঙ্গলে, তুমি বিজ্ঞানীকের মূল, তুমি কোন কাননের ফুল। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কায়মনা বাক্যে বারবার আল্লাহকে বলে, ওই দোয়া করে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওহে পরওয়ারদিগার আলম আপনি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তায় তোমার প্রিয়জন সব চলিয়া গেছে, যেই রাস্তায় তোমার মনোনীত বান্দা বান্দিগণ যাদের পরে তুমি রাজি খুশি ছিলে, যাদেরকে কি করেছো রাজি খুশি করেছো, হিদায়াতের সঠিক পথ দেখাইছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ যারা দুনিয়ার বুকে নিয়ামত পেয়েছে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী রাসূলগণ, আর নবী রাসূলগণের অবর্তমানে হলেন নাইবে রাসূলগণ। এই নবীর সময় যারা নবী পেয়েছে, নবী আমার নাই, শরীয়ত পর্দা নিলেন 1500 বছর আগে। আল্লাহু আকবার। এখন কিয়ামত পর্যন্ত এই দিন চলবে নাইবে নবীর মাধ্যমে, অর্থাৎ যারা নাইবে রাসূল পেয়েছে আসমানের তলে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত তুমি আমাদের করো আল্লাহ, এবং ওই সঠিক রাস্তায় পরিচালিত করো। সুবহানাল্লাহ। আমরা বলি কি বলি না? তোতা পাখির মতো পড়ে, অর্থ লব্জ জানে না, তারপরও তো পড়ে। আবার অনেকে বলে যে সূরা ফাতিহা সব দোয়া, ঠিক কি না? সূরা ফাতিহার মধ্যে দোয়া, সেই দোয়া আমরা করি হর হামেশা। এই দোয়া থেকে, অর্থাৎ এই কামনা বাসনা থেকে যাতে মানুষ পা পিছ না হয়, পিছু না টান দেয়, এই জন্য সকল নামাজে এই সূরা ফাতিহা অনিবার্য দরকার, ঠিক কি না? তো বলছেন কি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলিয়া গেছে। ও আমার নবী পাকের উম্মতেরা, মুসলমান ভাইরা, আসলে কারা নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, কারা নিয়ামত প্রাপ্ত বান্দিগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ এই নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হলো সফলকামী। এই জন্য যত নামাজ আছে প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়তে হয়। আপনার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, চারটের নামাজ, যেই নামাজ আপনি পড়বেন না কেন, তখন আপনার কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, লা সালাতি ইল্লা বিফাতিহাতি তিলাওয়াতিল কোরআন, ওই সালাত হবে না যেই সালাতের মধ্যে ফাতিহা তিলাওয়াত নাই। এই শিক্ষাগুলো যাতে মানুষ হর হামেশাই মনে রাখতে পারে এবং চলতে পারে, যার কারণে তার স্মরণে থাকবে বলে সকল নামাজে কি করতে হয়? সূরা। রাত্রি দিনে 17 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? 17 রাকাত। তাই 17 রাকাত নামাজেই তো পড়তে হয়। 3 রাকাত বেতরে নামাজ আছে, সেখানেও পড়তে হয়। আপনার যত নফল সুন্নাত নামাজ আছে সব নামাজে পড়তে হয়। কিন্তু আজই আমাদের দুর্ভাগ্যের বিষয়, এই যে মহাসত্যের সঠিক সন্ধান এবং শিক্ষা এখানে রয়েছে, এই সম্পর্কে সমাজ একেবারে বেখবর। সমাজ কি খবর? বেখবর। আল্লাহ আমাদের এই রাস্তা জানা, শিক্ষা আমলের তৌফিক শক্তি দান করেন। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাস্টে আমরা বলি আমিন, অর্থাৎ আল্লাহ কি করেন? কবুল করেন। শেষ অংশ পড়ছি। দেহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা হলো 3টা। কয়টা? কয়টা? 3টা। একটু জোরে জবাব দেবেন। কয়টা? 3টা। একটা হলো সিরাতে মুস্তাকিম। প্রথম রাস্তাটা কি? সিরাতে মুস্তাকিম। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কায়মনা বাক্যে বারবার আল্লাহকে বলে, ওই দোয়া করে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওহে পরওয়ারদিগার আলম আপনি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তায় তোমার প্রিয়জন সব চলিয়া গেছে, যেই রাস্তায় তোমার মনোনীত বান্দা বান্দিগণ যাদের পরে তুমি রাজি খুশি ছিলে, যাদেরকে কি করেছো? রাজি খুশি করেছো, হিদায়াতের সঠিক পথ দেখাইছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ
যারা দুনিয়ার বুকে নিয়ামত পেয়েছে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী রসুলগণ, আর নবী রসুলগণের অবর্তমানে হলেন নাইবে রসুলগণ। এই নবীর সময় যারা নবী পেয়েছে, নবী আমার নাই, শরীয়ত নিলেন 1500 বছর আগে। আল্লাহু আকবার। এখন কিয়ামত পর্যন্ত এই দিন চলবে নাইবে নবীর মাধ্যমে, অর্থাৎ যারা নাইবে রসুল পেয়েছে আসমানের তলে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত তুমি আমাদের করো আল্লাহ, এবং ওই সঠিক রাস্তায় পরিচালিত করো। সুবহানাল্লাহ। আমরা বলি কি বলি না? তোতাপাখির মতো পড়ে, অর্থলব্ধ জানে না, তারপরেও তো পড়ে। আবার অনেকে বলে যে সূরা ফাতিহা সব দোয়া, ঠিক কি না? সূরা ফাতিহার মধ্যে দোয়া, সেই দোয়া আমরা করি হর হামেশা। এই দোয়া থেকে, অর্থাৎ এই কামনা বাসনা থেকে যাতে মানুষ পাপিস না হয়, পিছু না টান দেয়, এই জন্য সকল নামাজে এই সূরা ফাতিহা অনিবার্য দরকার, ঠিক কি না? তো বলছেন কি, আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলিয়া গেছে। ও আমার নবী পাকের উম্মতেরা, মুসলমান ভাইরা, আসলে কারা নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, কারা নিয়ামত প্রাপ্ত বান্দিগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ এই নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম হুজুররা সবাই এই নিয়ামতে রসুলকে মান্য করছেন না? তো রসুলের যুগে যারা রসুলকে সঠিকভাবে মান্য করছে, অর্থাৎ তার থেকে হিদায়েত, আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করছে, আমল করছে, এরাই সঠিক রাস্তায় রহিয়াছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো হুজুর নাই, তাহলে এই নিয়ামত প্রাপ্ত রাস্তায় কারা আছে? কারা নিয়ামত প্রাপ্ত হবে? কারা আল্লাহর জান্নাতি হবে? জাহান্নাম থেকে কারাই মুক্তি পাবে? তারাই ওই যারা রসুলের সময় রসুলের অবর্তমানে নায়েবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া গ্রহণ করে, তার থেকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে, আমল করে, এরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দির দলভুক্ত আছে। আল্লাহর জান্নাত এদের জন্য হালাল। সুবহানাল্লাহ। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কারা ছিলেন? সাহাবায়ে কিরাম হুজুরগণ ছিলেন। হ্যাঁ, আর রসুলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া 8-5-13 শব্দ বিশিষ্ট খাঁটি মুহাক্কিক কামেল হাদি নায়েবে রসুলের অনুসারী অনুকরণ যারা পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে, আমল করে, তারা সিরাতাল মুস্তাকিমের পরে আছে, একমাত্র নাজাত প্রাপ্ত দলেরা। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম নম্বর আল্লাহ বলেন আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই যে আল্লাহর পেয়ারে বান্দা, ভালোবাসার পাত্র, 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। আল্লাহর কার বন্ধু, আল্লাহর ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছেন তারা হলো আমার বন্ধু। কোন দিন আল্লাহ যদি কারোর বন্ধু হয়ে যায়, তার কি আর কোনো টেনশন আছে? কার কোনো টেনশন আছে? ভয় আছে? ডর আছে? চিন্তা আছে? কিছুই নাই। স্বয়ং আল্লাহ তাআলা যার বন্ধু হয়ে যাবে, আল্লাহু আকবার, সেনা কত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে। 4 শ্রেণীর লোক এই নিয়ামত প্রাপ্তির মধ্যে আল্লাহর বন্ধু হতে পারে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোক। এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে যদি আল্লাহ কবুল করেন, কিল্লা ফাতে আর কিছু প্রয়োজন আছে? আছে? নাই। তার জন্য সত্য হলো কি, আকাইদ ফিকহ তাসাউফ হাদি গ্রহণ করে তার থেকে শিক্ষা করা, আমল করা, এটা হলো সত্য। অনেকে হাদি গ্রহণ করছে কিন্তু আকাইদ ফিকহ তাসাউফ বুকে স্বীকার করতেছে, আপনার এলেমে আমলে চলাতে ফিরাতে ঘাটতি আছে। আসলে কি নিয়ামত প্রাপ্তির পথে ছুটতে পারে না। আল্লাহ বলছেন অনেত্রে কি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। প্রথম নম্বর আল্লাহর নিয়ামত প্রথম সারির লোক, আল্লাহর বন্ধু যারা, তারা হলেন নবী রাসূলগণ। বলেন সুবহানাল্লাহ। তারা কি? নবী রাসূলগণ। আমরা কেউ কি নবী রাসূল হতে পারবো? পারবো না। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন বলা হয় তাদেরকে যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ। সিদ্দিক কারা? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলেন সিদ্দিক। প্রথম কারা পেয়ারে পাত্র? নবীগণ। 2 নম্বর হলো সিদ্দিকিন। কিসের কি? সিদ্দিক। যারা সিদ্দিক তারা হলো কি? হযরতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন? তারা আল্লাহর বন্ধু হয়েছেন না? আল্লাহর বন্ধু দেহ আত্মা মাল দিয়ে বানার কারণে তো হয়েছে, কথা ঠিক কি না?
ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত মানার কারণ দিয়ে তো হয়েছে, ঠিক না বেঠিক? তাবলিগা খাস করার কারণে, হুকমি করার কারণে, আম তাবলিগ করার কারণে তারা তো নিয়ামত প্রাপ্ত হয়েছে। সাহাবাদের রঙে আমাদেরও রঙিন হতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে মিনান নাবিগিন, প্রথম শ্রেণী হলেন নবীগণ, প্রথম শ্রেণী কি নবীগণ। দ্বিতীয় শ্রেণীর সিদ্দিক কারা? যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কিরাম যেমন আত্মার বন্দেগী করছেন, সেই রকম দেহের বন্দেগী করছেন, আবার মালের বন্দেগীটাও কি ওইভাবে করছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের আমল দেখে, তাদের আখলাক, তাদের চলাফেরা, রসুলের আনুগত্য দেখে, আল্লাহর আনুগত্য দেখে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ পাক তাদের পরে খুশি, স্বয়ং ফেরেশতারা খুশি, রাসূল খুশি, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আখলাকে হাসানা পয়দা করছেন, নবী সুলভ স্বভাবে সমান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান কোরআনের মধ্যে বলেছেন, এসে বড় আর কি হতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে নিয়ামত প্রাপ্তি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর বন্ধু কারা? প্রথম শ্রেণী হলো মিনান নাবিগিন, তারা হলেন নবীগণ। মিনান নাবিগিন ওয়া সিদ্দিকিন, দুই নম্বর হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ। সাহাবায়ে কিরাম যেমন আত্মার বন্দেগীতে ছিল, তেমন দেহের বন্দেগীতে, তেমন মালের বন্দেগীতে ছিল। তারা বগজ থেকে হেফাজত ছিল, কেবর হাসাদ বগজ গজব থেকে, অন্তর যে অসৎ স্বভাব ছিল এটা থেকে তারা কি ছিল? হেফাজত ছিল। দাড়ি বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তেছে, একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। নবী আমার বলেন, আমার সাহাবীরা গো, তোমরা কি দুনিয়ার পরে জান্নাতি লোক দেখতে চাও? এইরকম যদি কেউ বলে তা আগ্রহ পয়দা হয় কি হয় না? হয় কি হয় না? জামরুল, কামরুল, বেমরুল, তিনটা জিনিস নিয়ে এসে বলতেছেন এটারে আমি বানাবো কামরুল। এক মহিলা, জামরুল, কামরুল, বেমরুল, তিনটা জিনিস, তা বলে এরকে আমি বানাবো কামরুল, অর্থাৎ নজরবন্দি জাদু খালা। এই বলার সঙ্গে মানুষজন ভিড়ে গেছে, মহিলারা। আমি ক্লাস 3 কি ভরে পড়ি ওই সময়। এখন ওই বলার সাথে সাথে কি করছে, লোকজন ভিড়ে গেছে, বলে আমার কিন্তু চাল দিয়া লাগবে। তাহলে হ্যাঁ দেবো চাল, গ্রামে তো। এরপরে আপনার ওই জাদু খেলা দেখাতে, তো অসম্ভব জিনিস সম্ভব দেখাতে ছেলে মানুষের আগ্রহ পয়দা হয় কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবার ভিতরে একটা আগ্রহ পয়দা হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই। এর মধ্যে একটা লোক উজু করে দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মসজিদের মধ্যে আসলেন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিটা জান্নাতি বলা যাবে কি? সুবহানাল্লাহ। একদিন নাই বন্ধু, 2 দিন নাই, 3 দিন একই কথা বললেন। জান্নাতি কেন বললেন? একজনের মধ্যে ইসফা পয়দা হলো, আগ্রহ পয়দা হলো, আল্লাহর হাবিব এই কথাটা কেন বললেন? এই লোকটা কি আমল করে আমার একটু জানার দরকার। সাহাবায়ে কিরাম হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ছিলেন আয়না স্বরূপ। একজনের সাথে একজনের দেখা হয়েছে, ভাই আপনার ইমান হালতের অবস্থা কি? আমার অমুক ভাই কেমন আছে? অমুক ভাই তো এইরকম ছিল, তার কি অবস্থা? হ্যাঁ, অমুক তো দূরে চলে গেছে, এখন মসজিদে নববীতে আসতে পারে না। আল্লাহু আকবার, আমরাও মানুষ, তারাও মানুষ, তাদেরও যেভাবে পয়দা করা হয়েছে আমাদেরও সেইভাবে পয়দা করা হয়েছে। আর আমাদের দুজন একজনের সাথে দেখা হলে কার কোন দোষ গুণ আছে না নেই, মিথ্যা, তোহমত, জোহরাত ইত্যাদি, আইজেত খাইজেত, স্বভাব চরিত্র সব সেখানে বর্ণনা করি, দুনিয়ার কথা বলি, কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে দেখেন আমাদের কপাল কোথায় পড়েছে। এটা যদি আমি রিয়াজত মুজাহাদা করতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করবেন, এটা আমাদেরকে দেবে। এই কথা শোনার পরে ওই একটা লোক বললেন যে, ভাইজান আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই, আমার পিতার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি কসম করেছি যে আমি বাড়িতে যাব না 3 দিন, এই জন্য আপনার বাড়ি আমি একটু মেহমান হতে চাই। কথা বুঝলেন? চলছে, ঠিক আছে, আল্লাহ বর্ষা, চলেন যাই। ওই লোকটা রাত্রিতে গেলেন, বিকাল বেলাতে গেলেন, যাওয়ার পরে তার বাড়িতে বসে আছে, নামাজ পড়ে, মসজিদে যায়, নামাজ কালাম পড়ে ইত্যাদি করে। এখন উনি চিন্তা করতেছেন, ইনাকে জান্নাতি বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার কথা তো ভুল না, ঠিক কি না? মুহাম্মাদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, কানা গফতা করদাগার। মুহাম্মদ নিজ থেকে কোনো কথা বলেন না, যত সময় পর্যন্ত হযরত জিবরাইল এসে না বলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলেরও কোনো ক্ষমতা নাই নিজ থেকে কোনো কথা বলা, যত সময় পর্যন্ত নাকি আল্লাহ জিবরাইলকে না বলে। এই জন্য কবি বলেছেন, মুহাম্মদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, তা না গফতা করদাগার। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওই সাহাবী চলে গেল আর এক সাহাবীর সোহবাতে, আল্লাহু আকবার, সোহবাতে গেলেন। এইবার ঈশান নামাজের পর খানা পিনা করে ঘুমাই যাচ্ছেন, শুচ্ছেন। উনি মনে করলেন এইবার হয়তো ইবাদত বন্দেগীতে মশগুল হবে, কি পাঁচ আংপাস জিকির করে কিনা, তাহাজ্জুদ গুজারিশ করে কিনা, কোরআন শরীফ অধিক মাত্রায় তেলাওয়াত করে কিনা, আর নফি ইসবাতের জিকির করে কিনা, কাল জিকরে কালবি করে কিনা, মুরাকাবা মুশাহেদা করে কিনা, নবী পাকে দুরূদ পড়তে পড়তে বেহুশ হয় কিনা, এই রকম বিভিন্ন চিন্তা করতে 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 আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজান বাবা আছি? ফজরের আজান হয়ে গেল, লোকটা উঠে গেল, তড়িৎ গতিতে উজু করলো, নামাজের জন্য তৈরি হয়ে গেল। একদিন নয়, 2 দিন নাই, 3 দিন একই আমল দেখলেন, লোকটা অবাক হয়ে গেল। আসলে তো সাধারণ আমল করে, পাঞ্জেগানা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আল্লাহু আকবার, এ তো তাহাজ্জুদের গুজারিশ করে না, তাসবিহ হাতে নিয়ে জপে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, আসলে কি আমল করে আমি তো কিছুই বুঝলাম না। ও বন্ধুগণ রে আমার, এইবার যখন 3 দিন পুড়ে গেল, বলে ভাই গোস্তাকে ক্ষমা করবেন, আমার পিতার সাথে আমার কোনো গ্যাঞ্জাম ছিল না, আমি আপনার আমলটা দেখার জন্য আইছিলাম যে আপনি কি আমল করেন, ওই আমলগুলো করেও যদি আমি একটু আল্লাহর জান্নাতি হতে পারি, এই জন্য এসেছিলাম ভাইজান। কিন্তু আমি তো আপনার মধ্যে এই মৌখিক আমল ছাড়া অন্য কোনো বেশি আমল দেখলাম না। আপনি কি আমল করার কারণে আজকে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, মসজিদে নববী শরীফের মধ্যে আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিল। বলল আমার ভাই গো, তুমি শুনে রাখো, আমি তেমন আমল করি না, তুমি যেভাবে আমল মনে করছো ওই আমল আমি করি না। আমি হিংসা থেকে দূরে থাকি, হাসাদ থেকে দূরে থাকি। কোনো ভাইয়ের কোনো উন্নতি হলে, ধর্মীয় উন্নতি, অর্থনৈতিক উন্নতি হলে আমার ভিতরে কোনো রকম জ্বালা পোড়া হয় না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি চিন্তা করি আল্লাহ ইনাকে এই মাকামে উঠাইছে, এরপরে আমার বেমত করার কোনো লাইন না। ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে দূরে থাকো, হিংসা হইতে দূরে থাকো। হিংসা এমন একটা রিভু, এমন একটা রিভু, কেমন রিভু, কোনো মানুষের মধ্যে যদি হিংসা চলে আসে, অন্তর্জাত রিপুর 2 নম্বর জিনিস কেবর হাসাদ। এই হাসাদ যদি কারোর মধ্যে আসে, তার নেক রাশি এমনভাবে ভক্ষণ হবে। নবী আমার বলতে পারলেন বন্যার পানিতে উড়োই নিয়ে যাবে, বলতে পারতেন। নবী আমার বলতে পারেন কাল বৈশাখী ঝড় এসে চলে যাবে, আইলান স্পিরিট ঝড় এসে উড়ে যাবে। না না না, নবী আমার বলেন তার নেকি এমন ভাবে ধ্বংস হবে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন লাকড়িতে আগুন দিলে ছাই হয়ে যায়। চিৎকার মারিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। সিলেটের জমিনে, আল্লাহু আকবার, সিলেটের জমিনে ভূমিকম্প, ওই আপনার কি হয়েছে, বন্যা হয়েছে, এখন পানি আস্তে আস্তে নামতেছে। ব্রেকিং নিউজ দেখলাম, তারা বাড়ি ফিরে 30,000 পরিবার বাড়ির দিকে যাবে। আল্লাহু আকবার, বাড়িতে গিয়ে দেখবে যে পিলার যেগুলো ছিল সেগুলো ভালো থাকবে, বাঁশকুটি কিছুটা উড়ে যাবে, টিন কিছু চলে যাবে, কিছু থাকবে। আল্লাহু আকবার, টিউবওয়েলটা জায়গায় থাকবে। ওটা যদি আগুন ধরে একেবারে পুড়ে ছাই হয়ে যেত, আল্লাহু আকবার, কিছুই সেখানে থাকতো না। এই জন্য রাহমাতুল লিল আলামিন, বিজ্ঞানীরও বিজ্ঞানী, ইয়াসিনুল কুরআনিল হাকিম, আল্লাহু আকবার, বিজ্ঞানের বিজ্ঞানী নবীকে বানাইছেন আল্লাহ, ওয়াল কুরআনিল হাকিম, আল ফাহমু ওয়াল ইলমু ওয়াত তাইরু। আমার নবী পাকের আগা গোড়ার ভিতরে ইলমে নববী, আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষক হইয়া সমস্ত শিক্ষা আমার হুজুরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী বন্যার কথা বলেন নাই, ঝড়ের কথা বলেন নাই, আল্লাহু আকবার, বাড়ির কথা বলেন নাই। একজনের বাড়ি উচ্ছেদ করে দেওয়ার পরও ভিটে বাড়িটাও থাকে, কিন্তু আগুন যদি লাগার মতো লাগে রে ভাইজান, সব ছাই ছাড়া আর কিছু হতে পারে না। গত 2-3 দিন আগের ঘটনা, মেঘনা ডিপো, নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা। কোন জায়গা? ফতুল্লা থানা। অকটেন লোড করেছেন আপনার কার্গো, তেলবাহী কার্গো। লোড করার পরে যখন ওটাকে নোংর ছেড়ে দিয়ে একটু আগে সামনের দিকে গেছে, ওই নদীর মাঝে পথেও যায় নাই, অকটেনের ওই কার্গোটা আগুন ধরে গেছে। কি ধরে গেছে? এইরকম বড় বড় মোটা সাবমার্সিবলের পানি, আর পানির পরে ভেসে রয়েছে, কিভাবে পুড়ে সঙ্গে সার হয়ে গেল। এই জন্য আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন উম্মতেরা শুনে রাখো, উম্মতরে শুনে রাখো, কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন জিনিস, যদি তোমার নেক রাশিকে একেবারে পুড়িয়ে ছাই করে ফেলাবে, ওটার আর কোনো মূল্য থাকবে না। আল্লাহর হাবিব কাকে বললেন জান্নাতি? ওই ব্যক্তির মধ্যে কি ছিল না? হিংসা বগজ না থাকার কারণে নবীজির পাক জবানে বলেছে আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজির সব মোবারক ফাত আপনার আমার মতো নয়।
কত বড় নবী আমার, হ্যাঁ, আওয়াল আখের একেবারে সৃষ্টি শুরু থেকেই নবী। আউয়ালু মা খালাকাল্লাহু আলা নূরিহি। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আদম যখন মাটি আর পানির মধ্যে তখনও আমি নবী। আর শায়েখরা বলতেছে নবী 40 বছর আগে কোনো নবী ছিলেন না। দেখ আমার কাফের, হোল স্কয়ার কাফের বলা যাবে কি নাউজুবিল্লাহ? বিনা দলিলে কাফের। কি দলিলে কাফের? বিনা দলিলে কাফের। এরা বিনা দলিলে কাফের, মানবরূপী ধর্ম ডাকাত শয়তান। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধুরে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গণে রঙে রঙিন হতে হবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন সালেহিন নেককার বান্দা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। ওয়া শুহাদা ওয়াস সালিহিন, 3 নম্বর প্যারে মোহাব্বতের বান্দা হলো শহীদগণ। কারা? শহীদ। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা জীবনটা কি করে দিয়েছে? বিলীন করে দিয়েছেন ধর্মের জন্য, দিনের জন্য, আগায় ফেকা তাসাউফের জন্য, ইকামতে দিন, তাওহীদ, রিসালাত, হিদায়াতের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদ হওয়া কি চারটিখানি কথা? চারটিখানি কথা না মিয়া। শহীদ হয়ে গেছে, টাটকা রক্ত জমিনে ঢেলে দিয়েছে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাত, হিদায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য আল্লাহ বলেন 3 নম্বরে যাদের স্থান আমি দিয়েছি মহাব্বতের স্থান, তারা হলো শহীদগণ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এত ত্যাগ দিককে স্বীকার করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আর এই শহীদের মধ্যে যদি ইখলাস বাদে রিয়া থাকে, তাহলে শহীদেরও কোনো মূল্য নাই। এখানে কোন শহীদের কথা বলা হয়েছে? সফলকামী শহীদগণের কথা। মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে 3 শ্রেণীকে আল্লাহ ডাক দেবে। তার মধ্যে একটা শ্রেণী হলো শহীদ। শহীদদেরকে ডাক দেবে আল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ শহীদদেরকে ডাক দিয়ে বলবে যে বলো তোমার খবর। আল্লাহ তাআলা তাদের সব কিছু স্মরণ করায় দেবে, নিয়ামতের কথা স্বীকার করবে, বলবে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার ধর্মের জন্য, হ্যাঁ, তোমার ইকামতের দিনের জন্য আমার জীবনটা আমি তোমার রাস্তায় দিয়ে আসছি। শহীদ কারকে বলবে? আল্লাহকে বলবে। আল্লাহ বলবে না, তুমি মিথ্যা কথা বলছো, দুনিয়াতে তুমি শহীদ লকব পাবা। মানুষ তোমাকে বড় বীর যোদ্ধা বলবে, যে জীবন তুমি ধর্মের জন্য দিয়ে গেছো, মানুষ তোমাকে বাহবা দেবে। এই জন্য তুমি ধর্মের রাস্তায় কি হয়েছিলে? শহীদ হয়েছিলে। আসলে তুমি শহীদ হও নাই, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে লকব দিয়েছে। আল্লাহর দপ্তরে কিছু নাই, আল্লাহর আদেশে ফেরেশতাদের আদেশ করা হবে, তাদের অধমুখী করে দোজখে নিক্ষেপ করা হবে। চিৎকার মারে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে দেখেন, শহীদ হওয়ার পরেও তাসাউফ না জানার কারণে কোথায় গেছে? দোজখে গেছে। আর আল্লাহ আসমানের তলে জমিনের পর যত মানুষ সৃষ্টি করছেন, তার মধ্যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর সেক্টর শহীদের জন্য আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় মাকাম নষ্ট হলো কিসের কারণে? ইখলাস না থাকার কারণে, রিয়া থাকার কারণে। এই তো তাসাউফে হাকিকত। পরিচালিত করো, সঠিক পথের সন্ধান দান করো, ওই রাস্তায় চালাও যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলিয়া গেছে। 4 নম্বরে ওয়াশুহাদা ওয়াস সালিহিন, নেককার সালেহিন বান্দাগণ। ও আমার নবী পাকের উম্মত মুসলিম ভাইরা আমার, সালেহিন কারা? আল্লাহর হকে 10 ইবাদত, বান্দার হকে 10 মুআমালাত, অন্তরের অসৎ স্বভাব 10 মুহলিকাত, অন্তরের সৎ স্বভাব 10 মুনজিয়াত। 4 বিভাগে যারা শিক্ষা করে, আমল করে, তারা হলো সালেহিনদের দলভুক্ত। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাতারে 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 দলভুক্ত হইয়া ওই বন্ধুদের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জান্নাতে চলে যাবে। দুনিয়ার জমিনে যারা মুনাফিকের সহযোগিতা করেছে, মুনাফিককে বন্ধু রূপে গ্রহণ করেছে, মাশারের ময়দানে মুনাফিকের সাথে তাদের হাসর মঞ্জুরও হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা কাফেরের সাথে বন্ধুত্ব করেছে, কাফেরের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রেখেছে, মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন কাটতে কাটতে তারা কাফেরের সাথে জাহান্নামে যাবে। দুনিয়ার জমিনে যারা সকলকে ভালোবেসেছে, আল্লাহু আকবার, ওই ভালোবাসার সাথে তারাও কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর পথের মুজাহিদদেরকে ভালোবেসেছে, নবীদের, ওলিদের, শহীদদের, সাহাবীদেরকে, আল্লাহর ওলিদের, ধর্মীয় বন্ধুদেরকে, মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে। মানবেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। মাথার 1 বিঘে মাথার উপরে 12টা সূর্যের জ্বালামুখ নিচের দিকে দেয়া থাকবে। মাথার গিলুগুলো টাস টাস করে ফুটতে থাকবে। পানি 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 রব উঠিবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে সালেহিন বন্ধুদের সাথে গ্রহণ করেছেন, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসারের পানি নূরে মুদাসসামেরকে করে
করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিবের মাধ্যমে হাউজে কাউসারের পানি নসিব করাই দেবে। আল্লাহু আকবার। 50,000 বছরের একটা দিন সেখানে দাঁড়িয়ে থাকবে, দ্বিতীয়বার পানি খাওয়ার কোনো কথা তাদের মনে থাকবে না। দুনিয়ার জমিনে যারা নিফাকি করেছে, আল্লাহর সাথে যারা কি করেছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা ইখাদিউন আল্লাহ আল্লাহু ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা। যারা কি করেছে, মানুষকে দেখানোর জন্য বন্দেগী করেছে, মুখে মুখে বলেছে, কিন্তু আসলে আল্লাহর স্মরণ তাদের মধ্যে কম ছিল। আল্লাহ বলছেন তারা আমাকে কমই স্মরণ করবে, নবীর কাছে দৌড়াই যাবে, হাবিবুল্লাহ ও রাসূলুল্লাহ ও হাবিবুল্লাহ আপনি আমাদেরকে পানি দেন, পানি দেন। নবী বলবেন সকান সকান, এখান থেকে সরে যাও। একবার দুবার আবার নবীজি বলবেন, এর মধ্যে তাদের মাঝখানে একটা পাঁচিল পয়দা হয়ে যাবে, ওই পাঁচিল ছেদ করে ওই পাশে আর যাইতে পারবে না। পানি পানি রব উঠিবে, পানি কোথাও পাইবে না। নবীজি হাউজে কাউসার নসিব করেন, বানান মোদের দেওয়ানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করছে, প্রথমে 3 ধরছে, তারপরে 7, তারপরে 40। তাহলে সাহাবাই কিরামের রঙে রঙিন হয়েছে কিনা? সাহাবাই কিরাম হুজুরগণ তারা আংশিক মুসলমান না পরিপূর্ণ মুসলমান? পরিপূর্ণ মুসলমান না? আরে সর্বনাশ, মিটে সুন্নি, নীলে সুন্নি, লাল সুন্নি, ঠনঠুনে সুন্নি, বাসি সুন্নি, কত রকমের সুন্নি যে হয়েছে। ছিন্নি মারা সুন্নি, ছিন্নি খাওয়া সুন্নি, তারা সাহাবীদের ভুল ধরে। আরে সর্বনাশ, হ্যাঁ সাহাবীদেরকে কি ধরে? ভুল ধরে। তুই যে জাহান্নামের কীট হয়ে পড়ে আসিস, এটা তোর হিসাব নাই। সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, কত বড় দাগাবাজ মুনাফিকি। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য বন্ধুরে কত সুন্দর শিক্ষা আল্লাহ দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা ছিলেন তো সবাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলে গেছে। হুজুরের সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই রাস্তায় চলে গেল। হুজুর এখন দুনিয়ার জমিনে নাই, নায়েবে রাসূলের কাছে বায়াত গ্রহণ করে আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে, আমল করে। তারা ওই রাস্তার পথের প্রতীক। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্ধান পাইছেন না পান নাই? এখন পাওয়ার পরে যদি কপাল বুলন্দ না হয়, করার কিছু নাই। কথা ঠিক কিনা? তাহলে কয় শ্রেণীর লোক আল্লাহর পেয়ারে পাত্র? 4 শ্রেণীর, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন। তাহলে সিরাতাল মুস্তাকিমের পরিচয় পাওয়া গেল কি গেল না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইবার সালেম, এইটা চাইছি না আমরা, এটা দোয়া। এইবার গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইবার আল্লাহর কাছে সাফা চাই, আল্লাহ ওই রাস্তায় পাঠাইও না, ওই রাস্তায় চালাইও না যেই রাস্তায় গজবতুল্লাহ তাআলা হয়ে কবরে গেছে। এই গজবে যাওয়ার মাগদুব রাস্তার প্রথম লক্ষণ হলো হাদির বিরোধিতা করা। কার বিরোধিতা করা? রসুলের সময় রসুলের বিরোধিতা করছে। এই জাত কীট পতঙ্গ কিয়ামত পর্যন্ত অবস্থান করবে, এরা নায়েবে নবীর বিরোধিতা করবে। মুখে বলে আমরা মানি, কিন্তু বলে যে এই কাজটা কিরাম করলে তো আমার মনোভুক্ত হলো না। তোর মনের পরে ঝাঁটা দিয়ে বাড়ি মার, তাতে আমার যাই আসে না, কিন্তু হাদির ভুল ধরবি, গায়ে রক্ত থাকতে ছাড়িয়ে দেব না। ছেড়ে দিবে না? বাতিলের কাছে যার ইমানটা কাঁদে না, তাকে কে বলেছে ইমানদার? ওটা হলো গোলালু মার্কা দাগাবাজ। কথা বুঝেছে? হুজুরকে কিছু বলেছে, অমর রাগে মনে হয় যেন তাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে হয়, এত রেগে গেছে। জাদা তো গুম ইমান, তুই কাকে বললি? এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য খাঁটি মুরিদের কয়েকটা লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হলো নায়েবে রাসূলের শত্রুকে নিজের শত্রু ধারণা করা। আছে না? না, হ্যাঁ, কিতাব বাড়ি আছে, পড়ে না। তাহলে কি এলেম পাবে? কিতাব বাসাতে আছে, পড়ে নাই। পাঠ্যসূচি কয়খান? জোরসে বলেন, আরো জোরে। তার মধ্যে একটা আছে ইজহারুল হক, হক বা সত্য কথা। এজহার মানে কি? স্পষ্ট। হক মানে হক, স্পষ্ট সত্য কথা। ইজহারে হক 6 খণ্ড, 7 খণ্ডর কিতাব। কয় খণ্ড? 7 খণ্ড। আছে না নাই? আপনার নায়েবে রাসূলের শত্রুকে
শত্রু মনে করা। ইলচি কাসিদি খালিফা যারা আছে তাদের শত্রুকেও কি শত্রু মনে করা। তার কারণ এখান থেকে যদি সূত্র শুরু না হয়, বীজগণিতে যায় লাস্টে আপনার কি অঙ্কের উত্তর আসবে না। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার, এই সূত্র যদি আপনি না জানেন তাহলে আপনি ওই উপরের অঙ্ক করতে পারবেন না। সূত্র এই রাইহি, প্রথম সূত্র আকাই থেকে তাসাউফ বলেন সুবহানাল্লাহ। তারপরে সূত্র হলো ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত। এইবার বিস্তারিত হলো আপনার কি 4-10-40টা কথা, পরিষ্কার কিনা? আল্লাহর কাছে কায়মনা বাক্যে বান্দাবান্দি প্রার্থনা করছেন হর হামেশা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই রাস্তায় চালাইও না। কোন রাস্তায় চালাই না? মাগদুব রাস্তা। মাগদুব কাকে বলা হয়? মাগদুব কাকে বলা হয়? আদিকে রসুল, রসুলের অবর্তমানে নাইবে রসুলের কি করা? বিরোধিতা করা, অমান্য করা, বিরোধিতা করা, অমান্য করা, বিরোধিতা করা। দুটো জিনিসের সফটওয়্যারে কিছুটা ফাঁক থাকতে পারে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে থাকতেও পারে না। মধ্যম আওয়াজে পরিষ্কার আওয়াজে একজনকে আল্লাহ নামে জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সময় রসুলের বিরোধিতা করেছে, রসুলের অবর্তমানে নায়েবে রসুল। আপনার কুফারে কুরাইশগণ আল্লাহ রসুলের তাওহীদ রিসালাত হিদায়াত স্বীকার করছে। আপনার পাগল, জাদুকার ইত্যাদি বিভিন্ন রকম বিরোধিতা করছেন, বংশনসব ইত্যাদির মাধ্যমে। তারা তো গ্রহণ করেই নাই, বরংস বিরোধিতা করছে, অমান্য করছে, অনেক রকম টর্চারি আপনার সাজা দিয়েছেন। ঠিক না বেঠিক? এরা কোন রাস্তার লোক? আপনার আবু জেহেল, উতবা, সাইবা, এদের সবার দলভুক্ত। রসুলের সময় এরা ছিল। আর রসুলের অবর্তমানে নায়েবে রসুলের গণে এইরকম লোক আছে না নাই? মানে বুঝতে এত বুঝেছেন, হাদিস চাইতে বেশি বুঝেছেন। আবার শিক্ষাগত যোগ্যতা লাস্টে 0 পয়েন্টে দাঁড়াইছেন। কথা ঠিক না বেঠিক? তবে প্রবাদে একটা কথা আছে, কবি বলছেন শাসন করা তারই সাজে সোয়াগ করে যে, শাসন করা তারই সাজে সোয়াগ করে যে। সোজানে সোজাস গায় কোজার ঢাকিয়া, কুজানে কুরব করে সরাব নাসিয়া। সতীজন জ্ঞানী যিনি, তিনি মানুষের ভালো দিকটা বারবার প্রচার করে, মন্দটা কি করেন? দমায় রাখেন, যে সে আমার একজন মুসলিম ভাই। আর কুজন যে সুজসকে, ভালো জিনিসটাকে দমায় রেখে যদি সামান্য কোনো কুজাস পায়, অনেকে পায় অনেকে পায় না, বাড়াই প্রচার করেন। তাহলে বোঝার সুদী জ্ঞানীজন, আল্লাহর পথের পথিক যারা মুসাফির হালতে দুনিয়াতে আছে, তারা কি করে? দোষকে গোপন রাখে। আল্লাহ বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি কোনো বান্দার দোষকে গোপন রাখলো, আল্লাহ তার দোষকে গোপন রাখবেন। ফায়দা আছে না নাই? আর দোষকে আগলাই দিলে ঝামেলা আছে। কারণ অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করাকে কি বলে? গীবত বলে। তাকে কি বলে? গীবত বলে। কাহারও আছে দোষ পিছিয়ে বলা, আর দোষ করে নাই আপনি বানাই বললেন, আল্লাহর কসম জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এই কলবকে প্রশান্তিমূলক করার জন্য, কলবকে খাসার মধ্যে রাখার জন্য, কলবকে নিয়ন্ত্রণ করার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 132 বারের অধিক আল্লাহ সতর্ক করছে। ঠিক আছে? তাহলে রসুলের সময় রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুলের অমান্য করে, বিরোধিতা করে, দিলে মনে মানে না। আল্লাহু আকবার। তিনি যে আখিরাতের ওস্তাদ, আল্লাহর জমিনের পরে সব চাইতে বড় নিয়ামত হলেন রসুলের সময় রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুল। হাক্কানি উলামায়ে কিরাম বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই নিয়ামতের সুন্দর জিনিস পাওয়ার পরেও যদি আল্লাহ স্বভাব চরিত্রের পরিবর্তন না আনতে পারি, তাহলে আপনার আমার মতো হতভাগ্য আর কে হতে পারে আমার বুঝি আসে না। আল্লাহ সবাইকে শিক্ষা আমলের তৌফিক দেন, আমিন। তাহলে দ্বিতীয় নম্বর রাস্তা কি? মাগদুব। তাদের সিফাত কি? রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুলকে অমান্য করা, বরং তাদের বিরোধিতা করা, এটা হলো তাদের গুণ।
এও জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা কয়টা? তিনটা। বর্ণনা কয়টা পাইছেন? দুইটা। বাকি আছে কয়টা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্মিলে তুমি কুরাইশ কুলে, পালিত হালিমার কোলে, তরান ছাগল বন জঙ্গলে, তুমি বিজ্ঞানীকের মূল, তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তাহলে হাদির বিরোধিতা করার, রসুলের বিরোধিতা করার, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরোধিতা করলে হিসাব আনতে পালকিতি জান্নাতে যাবে, তাই নি মিয়া? জাহান্নাম, চির জাহান্নামী হয়ে যাবে বেটা। কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। ভ্যাকসিন আল্লাহ দেন নাই? দেন নাই। ঔষধ প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করেছেন নাই? করেন নাই। মেমোরি শক্তি আল্লাহ দিয়েছেন কি? দেন নাই। দিল চক্ষু কর্ণ আল্লাহ দিয়েছেন কি? দেন নাই। হায়াত আল্লাহ দান করছেন কি? করেন নাই। এটার শুকরিয়া আদায় করতে হবে, মানুষত্ব লাভ করতে হবে, সাবধান হুঁশিয়ার হতে হবে। যার যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মধ্যে থাকার চেষ্টা করতে হবে। ক্যাপাসিটির বাইরে গেলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে 250, 150, 250 ভোল্টেজ আসে। এখন যদি লোহা দিয়ে ওইটাকে সংঘর্ষ করা হয় তাহলে ওখানে 1000 ভোল্টেজ হয়ে যাবে, মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এমনি শর্ট করবে, ঝাড়া মারবে, ফেলে দিতে পারে। পায়ে যদি জুতো থাকে হালকা ঝিনঝিন করতে পারে, কিন্তু ভিজা পায়ে বা লোহার সাথে সংস্পর্শ হলে এখানে কারেন্ট কি হয়ে যাবে? দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে, জীবন নাশ করে ফেলবে। কথা ঠিক না বে ঠিক? তদ্রূপ আল্লাহ তাআলা যাকে যেরকম বুঝা দিয়েছেন, থাকবেন শিশু, বেশি বুঝতে যাবেন না, বুঝি না কিছু। আল্লাহ আমাকে মাফ করুক, এইটাই আমার কামনা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক। আরে বেদাতকে হেদায়েত দেওয়া, তওবা নষ্ট করা, সুসুরমুখী এত দিলি যাবে না তার সাবেক ধারা। সুম্মুম বুকমুন উইমগুন ফাকুম লা ইয়ারজিগুন ফাকুম লা ইয়াকিলুন। ও নবী গো, আপনি তাদের যতই বুঝান না কেন, কাদেরকে? ফিদ্দারকে লাসফালি মিনান্নার। এই জন্য সূরা বাকারার প্রথম দ্বিতীয় রুকুর মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে দিলেন সুম্মুম বুকমুন উইমগুন ফাকুম লা ইয়ারজিগুন। ওরা বধির, অন্ধ, বোঝে না, তাও বোঝে না। আপনি যতই বুঝান না কেন, ওরা যা করবে তা করবে। হ্যাঁ, ওরা যা করবে তা করবে। এখন আল্লাহ যদি কাউকে বধির করে দেয়, চোখ নষ্ট করে দেয়, দিল নষ্ট করে দেয়, কলম নষ্ট করে দেয়, আপনি আমি কি ঠিক করতে পারবো? পারবো না, পারবো না। আল্লাহ তার থেকে আমাদের হেফাজত করেন, আমিন। তাহলে মাকদুম রাস্তার লোক কোনো রসুলকে অমান্য করা, রসুলের অবর্তমানে নাই রসুলের অমান্য করা, বরং তার বিরোধিতা করা। তারা কোন রাস্তার লোক? মাকদুম রাস্তার লোক। আল্লাহু আকবার। জামানার হাদিদের সাথে বিরোধিতা করে কুত্তাই কামড়ায় দুনিয়ার থেকে তাদের নিয়ে গেছে, চাক্ষুষ প্রমাণ আছে। কুত্তাই কামড়াইছে এমন ভাবে, আরে নির্জনে সেখানে কোনো ডাকা কুকুর নাই, হন্য কুকুর নাই। হ্যাঁ, হাদির বিরোধিতা করেছে, চাক্ষুষ প্রমাণ আছে, কিন্তু মাপ নাই। কিন্তু অলিগণ মাফ করে দেন। আল্লাহ ঠক্কাস করে অন্তরের পরে লাগবে, আল্লাহর আরশ কাবাই পর্যন্ত পৌঁছাই যাবে। ভারে ভাই দেন না, মাপ দেন, হ্যান দেন, ইত্যাদি দেন। আল্লাহ যদি এই কালবে ধাক্কার সাথে নারাজ হয়ে যায়, তাহলে এই বাহ্যিক মাপসে আর কোনো লাভ হবে না। এই জন্য মামলা কোর্টে পড়ার আগে নোটিশ বাড়ি নিয়ে আসে সেটা খালেজ করে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক না বে ঠিক? আরশের মালিকের কোর্টে যদি মামলা চলে যায়, সে সরাসরি সে বাদী হয়ে গেলে খবর আছে, তার থেকে মাপ নেওয়ার আর লাইন নাই। ঠিক না বে ঠিক? এই জন্য হুজুরকে আল্লাহ বললেন যে আপনি কি বলবেন? তারা বলবে আমরা ফ্যাসাদ সৃষ্টিও না, আমরা সংস্কার করতেছি, আমরা তো তোমাদের এক করতেছি, আমরা তো এটা করতেছি, আমরা তো ভালো করতেছি। খাইতে রুটি এখন খাবে একটু বস্তা দানা দিয়ে, হ্যাঁ, পুরানো গোস্ত দিয়ে, তোমরা তো ঝোল দিয়ে খাচ্ছ। আসলে কিন্তু তারা তা না। তাদের উদ্দেশ্য শান্তি শৃঙ্খলটাকে কি করবে? উশৃঙ্খলে পরিণত করবে। কথা বোঝেন না? বোঝেন না? এই জন্য মাকদুম রাস্তা চলা যাবে না। এটা যদি থাকে তাহলে তওবা করতে হবে। ঠিক না বে ঠিক? আমরা কি মুসলমান না মুনাফিক না কাফির?
মুসলমান। তো মুসলমানের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। নিজ শক্তি বলে হবে না, এই জন্য হাদির প্রয়োজন হয়, জানে মালে দিলে হাদি মান্য করতে হয়। কথা পরিষ্কার না ঝাপসা? দলিন আল্লাহকে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ মাগদুব রাস্তায় দলিন রাস্তায় নিয়েন না। বলার পরে এইবার সিল সই হয়ে গেল, হামের মুখ এটি যাচ্ছে আমিন। বলি কি বলি না? এই আমিন আসতে বলা জোরে বলা নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে গেছে। একদল কয় আমিন আসতে করতে হবে, আর একদল কয় জোরে বলতে হবে। তো হানাফি মাযহাবে যারা আছি, ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি, আমরা আমিন আসতে বলি, ঠিক কিনা? এবং এইটা গ্রহণযোগ্য মত, এইটাই কি সবচেয়ে গ্রহণযোগ্য মত। এখন এই আমিন আসতে বলা জোরে বলা নিয়ে মারামারি সৃষ্টি হয়েছে। জোরে বলার পক্ষের আর আসতে বলার পক্ষে দুই দলে মারামারি হয়েছে। একটা যে আরেকটা মারা গেছে, আপনার বেকায়দা ঘা লাগলে তো মারা যেতে পারে। তো ওই যারা পক্ষে তারা কয় শহীদ হয়ে গেছে, আর যারা বিপক্ষে তারা কয় জাহান্নামে গেছে। আমি কলাম তোরা কেউ শহীদও হইস নাই, জাহান্নামেও যাইস নাই, উভয়ের পক্ষের ভুল, উভয়ের পক্ষে কি ভুল। তোরা দুই দলের এক দল পর্যন্ত আজ পর্যন্ত সঠিক ইসলাম করিস নাই, কবুল। ঠিক না বেটি? ঠিক না বেটি? দুই দলের এক দলও এখনো সঠিক ইসলামে আসতে পারে না। তা কাকে কে সার্টিফিকেট দিয়েছে জাহান্নামী না জান্নাতি কন্ত? হ্যাঁ, আরে ভাই এক জায়গায় মসজিদ নামাজ পড়েছে, ওয়ালা দলিন, তো দলিন তো বলে না, ওয়ালা জালিন, আমিন। এখন দেখে হার্টের রোগ আছে, কিন্তু নামাজ ছুটে যাওয়ার কাণ্ড হবে, এত জোরে আমিন কয়, এত জোরে কি কয়? আমিন কয়। তা হানাফি মাযহাবে সবচেয়ে আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো আমিন কি করতে হবে? আস্তে বলতে হবে। আমিন কি করতে হবে? আস্তে বলতে হবে, এইটাই প্রসিদ্ধ। হ্যাঁ, তাহলে আমরা এটা গ্রহণ করব, ঠিক কিনা? তা দলিন বলার সঙ্গে আমরা কি বলি? আমিন। অর্থাৎ আল্লাহ যা বললাম এগুলো আপনি কি করেন? কবুল করেন, মার্জিত করেন, গ্রহণযোগ্য করেন। সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিয়েছেন কে? উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দিগণ তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তাহলে দোয়া করা আল্লাহ সুন্নাত, আল্লাহর হুকুম, ঠিক না বেঠিক? সব সময় দোয়া করা যাবে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। আল্লাহ বলছেন ইজা দান ফালাস্তাজিবুলি, যখন চাবে তখন দেবে। এখানে সময় কি নির্ধারণ করা আছে? সময় নির্ধারণ করা আছে। সমাজের মধ্যে এই নিয়ে মারামারি কাটাকাটি কত রকম বাহাজ বলে, এখন তার বাহাজে আসতে চায় না, যার স্ট্যান্ডে বসে সেইটি ভ্যা করে, ঠিক না বেঠিক? এর আগে বাহাজ টাজ হয়তো দেখেছি আমরা। তো এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে চাও, ইজা দান ফালাস্তাজিবুলি, যখন ইচ্ছা তখন চাও, যখন ইচ্ছা তখন চাও। একজন সাহাবী আসলেন, আনা আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআউল আসমা ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু মুসলিম শরীফ। মুসলিম শরীফ বাবু দোয়ার মধ্যে হাদিস খানা লেখা আছে, হযরত আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন সময় দোয়া আল্লাহ বেশি শোনেন এবং কবুল করেন? নবী আমার বলেন ক্বালা যাওফুল লাইলিল আখির। নবী আমার জবাবে বলেন আল্লাহ তাআলা শেষে রাতের দোয়াটা বেশি শোনে, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরের দোয়া। এই হাদিস খানা লেখা আছে মুসলিম শরীফে বাবু দোয়ার মধ্যে। কোন সময় দোয়াটা বেশি কবুল করেন আল্লাহ, বেশি শোনেন, বেশি গ্রহণযোগ্য করে? দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, সালাতে মাকতুবাত বলা হয় ফরজ নামাজকে। কোন নামাজকে? ফরজ নামাজে। হুজুর বললেন শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন, বেশি শোনেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বলছেন যে দোয়া করা বিদআত, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদীর পরে আল্লাহর লানত না রহমত? লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর পরে কার লানত? আল্লাহর পরে আল্লাহর লানত। এই জন্য আল্লাহ বলছেন ইজা দান ফালিয়াস্তাজিবুলি, যখন চাবা তখন পাবা, যখন চাবা তখন পাবা। একজন ফকির আপনাকে বলছে ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, হাত কান পকেটের মধ্যে, আপনি কি দেবেন তারে? হাত কান পকেটের মধ্যে আপনি কি দেবেন? কখনো দেবেন না। এই জন্য দোয়ার জন্য হাত পাততে হবে। কার কাছে হাত পাতবে? নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, দোয়ার সময় হাতের পিঠ মিলাও, সিনা বরাবর রাখো, নজরটাকে নিম্নগামী করে কাকতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে থাকো।
দুয়ার সময় হাতের পিঠ মিলাও, সিনা বরাবর রাখো, নজরটাকে নিম্নগামী করো। আসামি যে তার নজর কি উপরের দিকে, গাঢ় উপরে থাকে না নিচে করা থাকে? নিচে করা থাকে। আমরা মহান আসামি, তাই মোনাবাক্যে আমার আল্লাহর কাছে যাচ্ছি, ওখানে আদব বুদ্ধি মহব্বত সাহসের দরকার আছে না না? হ্যাঁ, দোয়া এমন সুন্দরভাবে করতে হবে, মূল পয়েন্টগুলো 3 বার বলতে হবে, চোখে পানি আনার জন্য চেষ্টা করতে হবে, বৃষ্টির সময় দোয়া করবে, ফরজ সালাতের পরে দোয়া করবে, আল্লাহু আকবার। এই কি করবে? সূর্য গ্রহণের সময় দোয়া করবে, আল্লাহু আকবার। বিপদে আপদে মুসিবতে যখন চাই তখন মনে মনে দোয়া করতে পারবে, হাত তুলে দোয়া করতে পারবে। যত বান্দা আল্লাহর কাছে যত বেশি চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়ে তত পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালাদ্দাল্লিন, ওই রাস্তায় চালাইও না যেই রাস্তায় মানতে মানতে পীরকে খোদা বানিয়ে ফেলছে। হ্যাঁ, পীরকে কি করছে? খোদা বানাই ফেলছে। পীরের পায়ে সেজদা দেয়। কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসা, খোদাই আসনে বসা। কোথায় যাচ্ছাও? গৌসুল আজম ভান্ডারির কাছে যাচ্ছি। 23 বছর বিয়ে করেছি, ছেলে বিলে দেখি নাই। তনকের তাবার খালি নাই, ছেলে বিলে হয়, বাবার কাছে একটা সন্তান চায়। তাই রোদ বড়দার ভিতরে ঢুকার সাথে বলছে, নেটামুদ্দিন কি গো বেটা, ছেলে ফেলে হচ্ছে না? তাই বলে, বাপ কি করে বুঝতে পারল গো? ও আব্বা গো, একটা সন্তান দেয়া। বলে নাউজুবিল্লাহ। সন্তান দেবেন কি? ওই সন্তান আবার নিয়ে যাবেন কি? ওর আলেম বানাবেন কি? জাহেল বানাবেন কি? মুনাফেক হবে কি কারণে? হাঁটির দোষের কারণে। অনেক সময় হাঁটিতে দোষ আছে, হয় কি হয় না, হয় কি হয় না? হ্যাঁ, তা আপনার অনেক সময় হয়ে যায়। তাহলে সেই আল্লাহ ওখানে কি করছেন? পীর সাহেবরা খোদাই আসনে বসাইছে। কোন আসনে বসাইছে? খোদাই আসনে বসাইছে। এই জন্য শিরকে আকবরের মধ্যে গেছে। কোন আকবর? শিরকে আকবর, বড় শিরকের মধ্যে গেছে। এখন ওই সন্তান আর সন্তান হয় নাই, ওটা হারাম জাদা পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলছেন যে ইমান তো নষ্ট করছে, দেখে দিয়ে একটা কি করে দেখা যাক। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওলি হলেন ওসিলা। ওলিকে কি করা যেতে পারে? ওসিলা করে দেন। অবতাগু ইলাইহিল ওসিলা। তোমরা ওসিলা দিয়ে দোয়া করতে পারো। কি দিয়ে দোয়া করতে পারো? ওসিলা দিয়ে। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হচ্ছে, কোনো সামান নাই, নৌকা নাই, ট্রলার নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কলার ভেলাও নাই। তো কিছু সংখ্যক আপনার মরিদান ভক্তবৃন্দ আছে, তাই কি করতেছেন? নদী পার হচ্ছেন। তো বলছেন, তোমরা একের গায়ে একে হাত লাগাও আর বলো, বাইজিদ আমাদেরকে পার করো। কেউ করো? এখানে হাকিকাত আছে। আপনার একটা হলো হাকিকি আর একটা হলো মেজাজি। এটার গভীর তথ্য আছে, আমি ওটা বলছি না, আমি সংক্ষেপ বলছি। তো আপনার কি করলো? তো এখন মাঝ নদীতে যাওয়ার পরে আপনাদের স্টেশন মার্কা কিছু মুরিদ আছে না, এই হিসাবে বেশি বোঝে রে বাবা, গলা চেন খুলে বেছে খেয়ে ফেলে দেয়, কিন্তু ওই সোনারে পিতলের দামে বেছে। পণ্ডিতগিরি এমন করতে করতে এমন পণ্ডিতই ধরা পড়ছে, মিয়া 16 আনা বিফলে চলে গেছে। এরকম কিছু লোক আছে দেখতেন। তা বলছে, আল্লাহ এ কি করতেছি? তা কেন? বলছে, পার তো করতেছে আল্লাহ, তা আমরা ওই হুজুরির নাম নিচ্ছি কেন? এই যে বলেছে অন্যগুলো ঠিক আছে, এটা পানির তলে চলে যাচ্ছে। এটা কোথায় চলে যাচ্ছে? ডুবান্ত শরীফে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তাহলে রে বেটা, ধরো 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 বেটা, নিশ্চয় তুমি এই কথা বলছিল। বলে, জি হুজুর। বলে, বেটা গো, বাইজিতের সাথে আল্লাহ যে সম্পর্ক আছে, তোমার সাথে তো সেই সম্পর্ক নাই। কাজেই তুমি মেজাজিটা বুঝতে পারলে, হাকিকি বুঝলে না, এই জন্য তুমি তলদেশে চলে যাচ্ছ। বলে, হুজুর গোস্তাকে ক্ষমা করবেন, আমি বুঝলাম না। গোস্তাকি ক্ষমা করেন, আমি বুঝতে পারি না। আব্বা আমাকে টাকা দেন। তা টাকা দেওয়ার মালিক কি আব্বা নেই? হ্যাঁ, আব্বা নাই কি? তাহলে আব্বা মরিয়ে গেছে কবর শরীফে, আব্বা টাকা দেন, দিয়ার সাথে কবর মন্দিরতে পাঞ্জাতন একটা উঠিয়ে এসে টাকা দেবে, দেবে না? এটা ওসিলা, একটা মাধ্যম। হাকিকি আর মিজাজি এইরকম, এটি মাধ্যম দেখছেন তো আল্লাহ। ঠিক না বেঠিক? এনি কি মাধ্যম দেখছেন তো আল্লাহ। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারলেন? অনেক সময় অনেক কথার অপব্যাখ্যা হয়, বুঝতে পারে না, পরে যে আরেক জায়গায় যাই বলে। একজন বলছেন, আমাকে একজন নালিশ করলেন, যে বলছেন অমুক আপনার ওই লোকটা বলছেন ওখানে নাই মুরিদ আছে, বলছে এতদিন মুসলমান ছিলাম না, হ্যাঁ মুসলমান হয়েছি। এতদিন মুসলমান ছিলাম না, এখন মুসলমান হয়েছে। এখন ওই যারা আছে আপনার তো জাত মমিন, এরা কয় কি? হ্যাঁ, আমরা যে মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান, এও মুসলমান। তো এই যে বিষয়টা তারা ভেঙ্গে বলাতে হবে। একটা মুসলমান দুই ভাগ, কয় ভাগ? জাত মমিন, সিফাতি মমিন। জাত মমিন, সিফাতি মমিন। আব্দুল করিমের ঘরে আব্দুল জব্বার জন্মগ্রহণ করে, জাত মমিন সিফাত সুরত কিচ্ছু নাই। কিন্তু সে যদি রুহানি জেসমানি মালিবন্দের যে সিফাত সুরত গ্রহণ করে,
তাহলে সে সিফাতি মুমিন, ঠিক কিনা? আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত কারা? সিফাতি মুসলমান। বলতে তো এতদিন নামে মুমিন ছিলাম, এখন সঠিক মুমিন হওয়ার চেষ্টা করতেছি। বলে আমি সঠিক ইমানদার মুত্তাকি হয়ে গেছি। এটা এইভাবে বলা ঠিক না। অনেক ক্ষেত্রে কি ঠিক না, ঠিকের কিছু ক্ষেত্র আছে, ঠিকের কিছু ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আম সমাজে এইভাবে বললে কেউ বা হাসির পাত্র হয়ে যেতে হবে, তখন নিজের পরে আপনার কি বদগুমান আসবে, ঠিক না? ঠিক। তাহলে দলিল রাস্তার লোক কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসা, কোনো মানুষ বা বস্তুকে কি করা? আল্লাহর আসনে বসা। আল্লাহ একবার মানতে মানতে এমন মানছেন খুদা বলে মানছেন। কি বলে মানছে? খোদা বলে। তাহলে শিরককারী, আর শিরককারী যারা, তারা সরাসরি আল্লাহ জাহান্নামে যাবে, কথা ঠিক না ঠিক? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো কুফারে কুরাইশগণ মাকদুম রাস্তা ছিলেন, ওই তৎকালীন যারা আপনার ইহুদি নাসারার দল ছিল তারা সব ওই দলিন রাস্তার লোক। বর্তমানে যারা পীর পূজারি, মাজার পূজারি, হ্যাঁ পাঞ্জাতন পূজারি করে, অর্থাৎ তাদের কাছে হায়াত, মৌত, রিজিক, দৌলত, সন্তান ইত্যাদি বালা মুসিবত কামনা করে দূর করার, এরা সব এই দলিন রাস্তার মধ্যে শামিল। চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জন্য কাইমনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই রাস্তায় চালায় না যেই রাস্তায় তোমার গজবের পথে তোমার নিয়ামতকে অস্বীকার করে, গুফুরি নিয়ে, শিরকি নিয়ে, বেদাত নিয়ে যারা কবরে গেছে, ওই রাস্তায় আপনি আমাদের চালাবেন না। আপনি চালাবেন নৈকট্য প্রাপ্তির রাস্তায়, হেদায়েতের রাস্তায়, নিয়ামত প্রাপ্ত রাস্তায়, আর ওই সমস্ত রাস্তা থেকে হেফাজত করবেন। এই জন্য হর হামেশা সূরাতুল ফাতিহা বলতে হয়। গোটা আসমানি কিতাবের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তা দান করেছেন। সমস্ত আসমানি কিতাবের মূল শিক্ষা, সমস্ত আসমানি কিতাবের মূল, সমস্ত নবী রাসূলের মূল শিক্ষা, আকাইদ, তাসাউফ, ফিকহ, সেই এটা যে শিক্ষা করে আমল করা একান্ত মহা জরুরি, এবং এটাই যে দ্বীন ইসলামের রূপরেখা, সেটাও সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের একমাত্র মালিক হবেন কে? আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াত, রিজিক, দৌলতের মালিক হলো আল্লাহ। এটা তাওহীদের সাক্ষ্য দেয়। এটা হলো আকাইদ অর্থাৎ ঈমানের মাসলা, বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম তিনটা আয়াতের মধ্যে ঈমান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। এইবার চতুর্থ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য পাই, তোমার কাছে প্রার্থনা করি, তোমারই বন্দেগী করি। এটা হলো অন্তরের সাথে সংযোগ। কিসের সাথে সংযোগ? অন্তরের সাথে সংযোগ। এটা হলো তাসাউফের মাসলা। কিসের মাসলা? তাসাউফের মাসলা। তাহলে সূরা ফাতিহার প্রথমে কিসের মাসলা বলেন? আকাইদের মাসলা। 2 নম্বরে যায় তাসাউফের মাসলা। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জিকির ও দোয়া কিসের মাসলা? ফিকার মাসলা, দেহর মাসলা। কিসের মাসলা? তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করতেছেন না? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, দোয়া চাচ্ছেন কি চাচ্ছেন না? আল্লাহর কাছে চাচ্ছেন, আবার আরেক জিনিসটাকে ফানা চাচ্ছেন। তাহলে শেষের অংশ হলো ফিকা। শেষের অংশ কি? ফিকা, শরিয়াতে জাহেরা। আকাইদ, তাসাউফ, ফিকা যে পরিপূর্ণ দিন সূরা ফাতিহার মধ্যে পাওয়া গেছে না যায় নাই? গেছে। প্রথম 3 আয়াতে কিসের বর্ণনা? আকাইদের বর্ণনা। মাঝখানের আয়াতে কিসের বর্ণনা? তাসাউফের বর্ণনা। লাস্টের আয়াত সমূহে আপনার কিসের বর্ণনা? ফিকাহের বর্ণনা। তাহলে আল্লাহ আমাদেরকে আকাইদ থেকে তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত শিক্ষা এবং আমল করে সিফাতি কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন।